উজানের ঢল আর 3 দিনের টানা বৃষ্টিতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের উপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার 28 সেপ্টেম্বর রাতে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে তিস্তার 44টি জলকপাট খোলা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ জায়গা রক্ষায় জিও ব্যাগ সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী রংপুরের তিস্তার পানি কাউনিয়া ব্রেজের পয়েন্টের বিপদসীমার 16 সেন্টিমিটার ও ডালিয়া ব্রেজের পয়েন্টের বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর থেকে শনিবার 28 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত রংপুরের 200 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এদিকে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বর্ষণে 2 দিন ধরে রংপুর অঞ্চলের নদ নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী 4 দিন পানি সমতলে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।